সিআইডি পুলিশ তারা তারা প্রত্যেকটি বিষয়ে তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে ও সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি। তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে। একটা জীবন্ত যানজন্ত মানুষ বাসায় ঢুকলেন, সেখানে তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় এমপি মন্ত্রী আর বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়েও বের হয়েছে। সব কিছু তো, এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন। তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নেবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিসপ্রুডেন্স, যে তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবেন। কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করব তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্ট ডিসক্রিশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। হারুন ভাই, ওপরে একটা রুম রয়েছে যেটা ফেস সেন্সর, সেটা এবং হত্যাকারীরা যে খুন করার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে, দেখেন আমি একটা কথা বলি, আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে জাহিদ হালদার এরা যে তথ্যগুলি তারা দিয়ে দুই দেশ থেকে আমরা নিয়েছি, আমরা ক্রস এক্সামিন করেছি। সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে ছিল, আমরা তো হুবহু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভিতে আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন সেটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি, পারিপার্শ্বিক সাক্ষ্য পাচ্ছি। অতএব আমি মনে করি যে আপনারা যে প্রশ্নটি করছেন বারবার যে না পাওয়া গেলে কি হবে, আমার মনে হয় যে সর্বোপরি আমি মনে করি ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করবেন, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিশন কাজে লাগিয়ে এই লোমহাসক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। তবে এটার অর্থ এই নয়, আরও তো অনেক দিন চলবে তদন্ত চলবে। আমাদের এই পুলিশ কলকাতার সিআইডি তারা তো কাজ করছে। আজকেও আমরা সোয়ার্স লাইন ভাঙার জন্য বলেছি, আমরা হাতিশালা কাঠের যে ব্রিজটা সেখানে আমরা ওনাদের রিকোয়েস্ট করেছি ওনারা যেন এই জায়গাটা সার্চ করে, চেষ্টা চলছে।